হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, সামনেই তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর পরীক্ষা 30শে নভেম্বর পরীক্ষা হতে চলেছে। আশা করছি তোমাদের প্রিপারেশান পুরোপুরি কমপ্লিট। এখন মক টেস্ট মারছো, রিভিশন মারছো, যেটুকুন খামতি রয়েছে সেটা পূরণ করছো, নতুন করে কিছু পড়ার দরকার নেই। তো এই পরীক্ষাতে সেফ স্কোর তোমরা অনেকেই জানতে চেয়েছো। কেউ কেউ বলছে দাদা কাট অফ কত যেতে পারে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষাতে, বলো। কাট অফ এখন বলা কোনো মতেই পসিবল না। সেফ স্কোর বলা যেতে পারে যে এই স্কোরটা করলে তুমি চাকরিটা নিশ্চিন্তে পাবে, একদম বাড়িতে বসে কোনো ইন্টারভিউয়ের টেনশন অত নিতে হবে না, ঠিক আছে। তো সেফ স্কোর আজকে তোমাদেরকে বলবো, এটা কোনো কাট অফ ভিডিও না। আমি একটা সেফ স্কোর বলবো যেটা তোমরা যদি অ্যাচিভ করতে পারো তাহলে চাকরিটা তোমরা কিন্তু আরামসে পেয়ে যাবে। অনেক জায়গায় অনেকে কাট অফ বলে দিচ্ছে, এই কাট অফ ওই কাট অফ। অনেকেই বলছে যে ডাব্লিউবিপিএসআই এর কাট অফ 150 গেছে, ডাব্লিউবিপি কনস্টেবলের কাট অফ একদম হাই যাবে, 70 যাবে, এই যাবে, এরকম ধরনের মন্তব্য শুনতে পাচ্ছ। তোমরা অনেকেই ভয়ভীত হচ্ছ। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে একদম বলছি, পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো এক্সামের প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গায়, ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, জিকেতে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন সেটাকে খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইমপ্রুভ করলে অনেকটাই চাকরির দোরগোড়ায় তুমি পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে, স্বপ্ন কি উড়ান স্পেশাল সেল। 13 থেকে 14 নভেম্বর পর্যন্ত এই সেলটা চলবে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 1799 টাকার পাস প্রো মাত্র 351 টাকায় পেয়ে যাবে। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, যেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ডাউট সলভিং ক্লাস সমস্ত কিছু রয়েছে, 1999 টাকার 439 টাকায় মাত্র পেয়ে যাবে। বং10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। বাজারে তোমরা ডাব্লিউবিপির জন্য বই কিনতে যাবে 500 থেকে 600 টাকা খরচা মক টেস্টের জন্য, কেপির জন্য আলাদা বই কিনতে হবে। কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার না, তোমরা যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারো। এসএসসি জিডি থেকে শুরু করে যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। একবার নিয়ে নেবে, সারা বছর ধরে যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট তোমরা দিতে পারবে। তো একদমই লেট করো না, এখনই নিয়ে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বং10 কুপন কোডটা ইউজ করো, 12% ডিসকাউন্ট নিয়ে চলে যাও এবং মক টেস্ট দিতে শুরু করো। তো আশা করি তোমরা প্রত্যেকে মক টেস্ট ভালো করে দিচ্ছ। যারা এখনও মক টেস্ট দিচ্ছ না, অবশ্যই টেক্সট বুকে মক টেস্ট দিতে শুরু করো। আর লেট একদমই করো না, হাতে একদমই সময় নেই, আর কয়েকটা দিন সময় রয়েছে। তো মক টেস্ট বেশি করে দাও, টেক্সট বুকে নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সেফ স্কোর কত হতে পারে তোমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছ। কেউ বলছে 70 পেতে হবে, কেউ বলছে 85-এর মধ্যে 75 পেতে হবে, কেউ বলছে তোমার 80 পেতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে কিন্তু বিভ্রান্ত করছে, ভয় দেখাচ্ছে। দেখো, একটা যেহেতু পরীক্ষা, একটু নাম্বার এদিক ওদিক বেশি হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। পড়ছে যেভাবে, এতদিন পর পরীক্ষা হচ্ছে, হবে, কিছু করার নেই। এটা নিয়ে আমাদের ওরকম মাথা ব্যথার কিছু নেই, হবে। তো আমাদেরকে এখন কি করতে হবে, তাই বলে কি আমরা পড়াশোনা ছেড়ে দেবো? না, আমাদের যেটা অ্যাচিভ করার সেটা আমরা অ্যাচিভ করে ছাড়বো। আমার 100%টা পরীক্ষাতে গিয়ে আমি দিয়ে আসবো, পরীক্ষার সেন্টারে গিয়ে 100% দিয়ে আসবো, ব্যাস এইটুকুন তোমার কর্তব্য। তারপরে কাট অফ ওটা ইসের ওপর ছেড়ে দাও। তো কত সেফ স্কোর হতে পারে, কত পেলে তুমি চাকরিটা পেতে পারো? আমি তোমাদেরকে বলবো, যারা 55 থেকে 60-এর মধ্যে স্কোর রাখবে, 55 থেকে 60 রাখলে সবচাইতে বেশি ভালো হয়। একদম পুরোপুরি সেফ, কোনো টেনশন নিতে হবে না। ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তুমি, একটা যদি 60 স্কোর করতে পারো, ইন্টারভিউ 1-2 কোশ্চেনের উত্তর তুমি এমনি দিতে পারবে। অ্যাটেন্ড করলে মোটামুটি 5+ যদি পাও তাহলে 65, এমনিতেই তোমার চাকরি হয়ে যাবে আরামসে, অত টেনশন করতে হবে না। 60+ রাখার চেষ্টা করো, 55 পেলেও হবে, তবে 60টা একদম সেফ স্কোর, ঠিক আছে। এই 60টা রাখার চেষ্টা করো এবং পুরো দমে পড়াশোনা করো। কিছুদিন সময় রয়েছে, পুরো দমে মক টেস্ট দাও, তাহলেই হবে। এই 60টা রাখার চেষ্টা করো। কেউ এরকম ভেবো না যে খুব বেশি একটা নাম্বার, 55 কিংবা 60, এই 55 নম্বরটা তুলতেও অনেকেরই ফেটে যাবে। 55 নম্বরটা তুলতেও অনেকেরই ফেটে যাবে, অনেক চাপ। 1 ঘন্টার মধ্যে 60 মিনিটের মধ্যে 55 তোলাটা অনেকটাই কঠিন, এটুকুন আমি তোমাদেরকে বলে রাখি। তো ফুল দমে পড়াশোনা করো, এটাই তোমাদেরকে বলবো। এবং সামনেই পরীক্ষা 30শে নভেম্বর, আশা করছি তোমরা পড়াশোনা খুব সুন্দরভাবে করছো। একটাই বললাম, ইউআর জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেই হয়ে থাক না কেন, 55 থেকে 60-এর মধ্যে স্কোর রাখার চেষ্টা করো, এটাই তো তোমাদেরকে বলবো। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।